প্রশাসনিক উদাসীনতায় রাস্তা বিলীন কুমারঘাটে, বিপাকে শত শত পরিবার। প্রশাসনিক গাফিলতির জেরে ভয়াবহ বিপর্যয় কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে। আজ বৃহস্পতিবার ভোরে দেওহাট থেকে পুরাতন শিবধলি যাওয়ার মূল সড়ক হঠাৎ করেই নদী গর্ভে বিলীন, মুহূর্তেই যোগাযোগ বিচ্ছিন্ন গোটা এলাকা। স্থানীয়রা জানাচ্ছেন ২০২৩ সালেই প্রথম ফাটল ধরা পড়ে রাস্তায়। বহুবার দাবি জানালেও দপ্তরের গাফিলতিতে স্থায়ী সংস্কার করা হয়নি, শুধু নিম্নমানের কাজ চালিয়ে দেওয়া হয়েছিল। আর তার জেরেই এবার ফের নদীতে ভেঙে গেল এই গুরুত্বপূর্ণ সড়ক। ফলত প্রায় ২০০ পরিবারের ৬০০রও বেশি মানুষ মারাত্মক ভোগান্তিতে। বিদ্যালয়গামী ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ, এমনকি অসুস্থ রোগীদেরও পড়তে হচ্ছে চরম সমস্যায়। বন্যা নিয়ন্ত্রণ দপ্তর ও পিডব্লিউডির দায়িত্ব নিয়ে শুরু হয়েছে দোষারোপ। আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখে গেলেও এখনও মেলেনি স্থায়ী সংস্কারের নিশ্চয়তা। স্থানীয়দের দাবি, অবিলম্বে বিকল্প রাস্তা ও স্থায়ী সংস্কার না হলে আগামী বর্ষায় আরও বড় বিপর্যয় অনিবার্য। এখানে তো আজকে সকালে আনুমানিক ৭টা-১০ নাগাদ এই দেওনদীর যে বাঁধটা ইয়ংস্টার থেকে বীজ পর্যন্ত যাওয়ার রাস্তাটা, বাঁধটা পুরো ভেঙে গেছে। যে রাস্তাটা রয়েছে এটা কি কুমারঘাট দেওহাট থেকে পুরাতন শিবতলি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে এই ঘটনা ঘটেছে। যে পাশে যে নদীটা দেখতে পাচ্ছি আমরা, মানে কোন নদী? এটা হলো দেওনদী। আচ্ছা, হঠাৎ করে রাস্তা ভেঙে নদী গর্ভে চলে গেছে, এতে ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ওই মানুষের বাউন্ডারি বেড়া, গাছপালা এগুলি সব ধুয়ে নিয়ে গেছে গাছপালা, কিন্তু ঘরের ভিতরে এখনো যায়নি জল। আচ্ছা, কত মিটার ভাঙ্গা নদী গর্ভে গেছে? মোটামুটি বলেছে ২০০ মিটার। রাস্তা কাভার করেছে। আচ্ছা, এই এলাকাতে এর আগে কোনো ঘটনা ঘটেছিল? এই তো গতবার তো এমন হয়েছিল। গতবার এই ফ্লাডের কারণে রাস্তা এখানে ক্র্যাক দেখা দিয়েছে, তখনই কিন্তু একটা কিছু অংশ মাটি ভেঙে চলে গিয়েছিল। আচ্ছা, দপ্তর থেকে কোনো ব্যবস্থা নিয়েছে? কিছু নিম্নমানের রাবিশ ফেলে দিয়েছিল, যার কারণে এটা কিন্তু এখন কোনো কাজ হয়নি। বালিটালি দিয়ে করেছিল, তো এগুলি বেশি কাজ হয়নি। এই জায়গাটা নদী হবে, কাজটা মানে নিম্নমানের হয়েছে। আচ্ছা, আর মানে কোনো টেকনিক্যালি সমস্যা আছে? টেকনিক্যালি তো এখানে আর কি সমস্যা, ওই কারেন্টের লাইন এখানে কানেকশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকাতে কেমন পরিমাণের লোক সংখ্যা আছে? প্রায় তো লাখ 1 লাখের মতো আছে জনবসতি। আপনারা এই কুমারঘাট এলাকার নিবাসী? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নারায়ণ সিং। ধন্যবাদ।